হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা তো অনেক রকম চিকেন, মটন, মাছের রেসিপি খেয়েছেন, তবে সেদ্ধ আলু যদি ঘরে থাকে রাখা ফ্রিজে, তাহলে এই সেদ্ধ আলু দিয়ে আপনি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। প্রথমে 5 থেকে 6টি আলুকে আমি সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। নিয়ে আমি একটি পাত্রের মধ্যে সমস্ত গ্রেট করা আলুকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখানে আমি কুচনো পেঁয়াজ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। বন্ধুরা সরি, এখানে আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই পরে আমি অ্যাড করে দিলাম। এরপর সমস্ত জিনিসগুলোকে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এরপর দিয়ে নিচ্ছি একটা ডিমকে। এই ডিমের সঙ্গে আলুটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আগে অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, এরপর আরও অল্প পরিমাণে একটু লবণ দেব। আপনারা লবণের পরিমাণটা দেখে নেবেন। এরপর ভালো করে মেখে নেব কর্নফ্লাওয়ার দিয়ে। অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা এই কাজটা ময়দা দিয়েও বানাতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে আরও সুন্দর টেস্ট হয়। কর্নফ্লাওয়ার দিয়ে সমস্ত আলুটাকে আমি মাখিয়ে নিলাম টাইট করে। মাখিয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবারও খানিকটা আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এবার রেখে দেব। অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখানে আলু থেকে আমি পকোড়ার মতো শেপ করে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপটা বানিয়ে নেবেন, তবে আমি এখানে পকোড়ার মতো বানিয়ে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে আমি লাল করে মিডিয়াম আঁচের মধ্যে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এই স্ন্যাক্সটি সন্ধেবেলা যদি আপনি বানিয়ে খাওয়ান, তবে কেউ বলতে পারবে না যে এটা চিকেন না আলু। এরপর কড়াইয়ে যে পরিমাণ তেলটা ছিল সেখান থেকে একটু তেল কমিয়ে নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা 1 টিস্পুন মতো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সাদা তিল। এটা অবশ্যই অপশনাল। এবার সমস্ত জিনিসকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর দিচ্ছি লম্বা লম্বা করে মোটা করে কেটে রেখেছিলাম পেঁয়াজকে। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এইভাবে কুচিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এরপর দেব লম্বা করে কেটে নেওয়া টমেটো। এটাকেও আমি ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। যখন পেঁয়াজগুলো একটু হালকা নরম হয়ে যাবে, সেই সময় আমি দিয়ে দেব টমেটো সস, চিলি সস আর সয়া সস। এখানে টমেটো সস আর চিলি সসটা 2 চামচ করে দিয়েছি, আর সয়া সসটা 1 চামচ মতো দিয়েছি। আর বাটি ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নরম হবে, সেই সময় আমি নাড়াচাড়া করে দিয়ে দেব কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা খুব সুন্দর আসবে। এরপর নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুর পকোড়াগুলো। সমস্ত আলুর পকোড়াগুলোকে আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম মিডিয়াম টু হাই আঁচে। এইভাবে একবার স্ন্যাক্সটি বানিয়ে সন্ধেবেলা খেয়ে দেখবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাকে অনেক অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারবে। তাই বন্ধুরা, এই রেসিপিটা একবার ট্রাই করে বলবেন। এই রেসিপিটা খুব দুর্দান্ত খেতে হয়। তাই আজকের মতো রেসিপিটা এখানে, অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে হাজির হব। টাটা।